নমস্কার বন্ধুরা, এই রকম ডিমের কারি প্রথমবার আমার চ্যানেলে আমি শেয়ার করছি। আমার চ্যানেল মানে বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ডিমের কারি রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমরা একটা ননস্টিকের কড়া গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি একটু উষ্ণ গরম হলে ওর মধ্যে আমরা যে যেমন ডিম খাবে এরকম একটু উষ্ণ গরম হয়ে গেলে ডিমগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেয়া হয়ে গেলে ওই জলে আমরা অল্প একটু ভিনিগার দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে ওই 8-10 মিনিট মতন হলে প্রায় সিদ্ধ হয়ে যাবে ডিমটা। সিদ্ধ হয়ে গেলে আমরা একটা আগের থেকে বরফ দিয়ে জলটা ঠান্ডা করে রেখেছিলাম ওই জলের মধ্যে লাভিয়ে নেব। আর একটা প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। অনেকে আপনারা চাইলে সাদা তেলে রান্না করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলে করছি। এর মধ্যে পেঁয়াজ রাফ ভাবে কেটে ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর ওই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ ব্যবহার করলাম এতে। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার যাতে ভালো আসে তাই, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইগুলো দিয়ে একটু ভালো করে আমরা নেড়ে নেব। ভালো করে একটু নেড়ে নিয়ে আর এতে দিয়ে দেবো আমরা একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর স্বাদ আসে। দিয়ে একটু ভালো করে নেড়ে আগের থেকে দুটো টমেটো আমরা রাফ ভাবে কেটে রেখেছিলাম ওই টমেটো গুলো ওর মধ্যে এবার আমরা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। আর কিছুই এর মধ্যে অ্যাড করব না। কিছুক্ষণ পরে একটু যখন এরকম তেল ছেড়ে দিবে ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। ততক্ষণ আমাদের ওদিকে ডিমগুলোকে ছাড়িয়ে কমপ্লিট করে রেডি করে নেব আমি। ওদিকে সিদ্ধটা হোক। সিদ্ধ হয়ে গেলে ওই মশলাটাকে লাবিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। নিয়ে এই হয়ে গেছে এদিকে। দেখুন এইরকম স্ট্রাকচারটা এলে আমরা লাবিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আর একটা প্যান বসিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন গুলে যাবে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে পুরোটা ওই বাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে যে আগের থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে ওটাকেও সাইডে আমরা রেখে দেব। দেখুন বন্ধুরা প্রায় ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আরেকটা প্যান বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি 4টে এলাচ আর একটু জিরে গোটা। আর এর মধ্যে আমরা অ্যাড করব একটু আদা রসুন বাটা, চামচ 2 চামচের মতন আদা রসুন বাটা দিচ্ছি। এই আদা রসুন বাটাটা একটু নেড়ে এর মধ্যে আমরা ঝালের জন্য কেটে রাখা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার আমরা একটু ব্যবহার করব, তবে কালারটা ভালো আসবে। এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে আর যে পেস্ট করে রেখেছিলাম মশলার ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেব। পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমাদের কষাতে হবে, তবে এর গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবারে আমরা ওর মধ্যে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে আর একটু স্বাদ মতন লবণ, কারণ আগের থেকে আমরা লবণ দিয়েছিলাম মশলাতে, তাই একটু ভেবেচিন্তে লবণ দিয়ে একটু চাপা দিয়ে দেব।
মোটামুটি মশলাটা এইরকম ফুটলে এর মধ্যে আমরা যে ভেজে রাখা ডিম আর ওই যে বাটারটা ছিল ওই সম্পূর্ণটাই ঢেলে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমরা ওর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ কষালেই পুরো দেখতে পাবেন আপনারা স্ট্রাকচারটা ঠিক এই রকম এসে যাবে। তখন এটা আমরা নামিয়ে নেব। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলো কিনা কমেন্টে যেন জানাতে ভুলবেন না বন্ধুরা। চলুন দেখা হবে আবার কখনো কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার। এখানেই শেষ হলো আমার এই ভিডিও।